হ্যালো স্টুডেন্ট, পিডিসনেশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আগামী প্রাইমারি টেট প্রস্তুতি 2024 পরীক্ষার জন্য পরিবেশবিদ্যা বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যাপিকো আন্দোলন। আজকে এই আন্দোলনের বিষয়ে বিস্তারিতভাবে জানব ও কী কী প্রশ্ন আসবে সে বিষয়ে আলোচনা করব। আর হ্যাঁ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওপরের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। অ্যাপিকো আন্দোলন ভারতের বনভিত্তিক পরিবেশ আন্দোলনগুলির মধ্যে একটি। পশ্চিমঘাটের কর্ণাটকের উত্তর কানাডা জেলায় এই আন্দোলন হয়েছিল। আন্দোলনের কাহিনী হল, কয়েক দশক ধরে বন বিভাগ বিদ্যমান মিশ্র আধা চিরসবুজ বন উজাড় করে সেগুনের একক চাষের প্রচার করে আসছে। 1983 সালের সেপ্টেম্বরে এই অঞ্চলের মহিলা এবং যুবকরা দক্ষিণ ভারতে চিপকোর মতো একটি আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়। আন্দোলনের নামকরণ করা হয়েছিল অ্যাপিকো, যার অর্থ কন্নড় ভাষায় আলিঙ্গন, গাছের সুরক্ষার প্রতীক। পরিবেশকর্মী পাণ্ডুরঙ্গ হেগড়ে এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব ছিলেন। আন্দোলনের লক্ষ্য ছিল কর্ণাটকের কালসে বনের গাছ সংরক্ষণ করা। সাকলানি ও আশেপাশের গ্রামের নারী ও যুবকরা 5 মাইল হেঁটে পাশের জঙ্গলে গিয়ে গাছে জড়িয়ে ধরে। তারা কর্তনকারী এবং রাজ্য বন বিভাগের ঠিকাদারদের গাছ কাটা বন্ধ করতে বাধ্য করে। মানুষ সবুজ গাছ কাটা বন্ধের দাবি জানায়। আন্দোলন 38 দিন ধরে চলতে থাকে এবং এটি রাজ্য সরকারকে অবশেষে তাদের দাবি মেনে নিতে এবং গাছ কাটার আদেশ প্রত্যাহার করতে বাধ্য করে। চিপকোর মতো অ্যাপিকো আন্দোলন একটি টেকসই সমাজের জন্য প্রতিবাদ ও সংবদ্ধতার গান্ধীবাদী থেকে পুনরুজ্জীবিত করেছিল, যেখানে মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রয়েছে। আগস্ট 1983 সালে উত্তর কন্নড়ের শিরসি তালুকের গ্রামবাসীরা বন বিভাগকে হুলেকাল রেঞ্জের অধীনে বেলেগাল জঙ্গলে কাটা অভিযান চালিয়ে না যাওয়ার জন্য অনুরোধ করেছিল। বন বিভাগ অবশ্য গ্রামবাসীদের অনুরোধ কর্ণপাত করেনি এবং ঠিকাদারদের দ্বারা প্রাকৃতিক বন উজাড় করা অব্যাহত রয়েছে। বন বিভাগের এই দাম্ভিকতার কুপ্রভাব গ্রামবাসীরা অনুভব করেন। মাটির তীব্র ক্ষয় এবং বহুবর্ষজীবী পানির সম্পদ শুকিয়ে গেছে। শিরসি তালুকের সালকানি গ্রামে জ্বালানি কাঠ, পশুখাদ্য এবং মধুর জন্য জৈব পদার্থ সংগ্রহের জন্য এই এবং আশেপাশের গ্রামগুলির কাছে অবশিষ্ট একমাত্র জঙ্গল থেকে মানুষ বঞ্চিত ছিল। অধিকন্তু উত্তর কন্নড়ের মশলা বাগানের কৃষকরা, যারা বন থেকে পাতার সারের ওপর সমালোচনামূলকভাবে নির্ভরশীল ছিল, তারাও খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অ্যাপিকো আন্দোলনের উদ্দেশ্য। অ্যাপিকো আন্দোলন তার 3 গুণ লক্ষ্যে সফল হয়েছে, যার মধ্যে রয়েছে বিদ্যমান বনাঞ্চল রক্ষা করা, বিচ্ছিন্ন জমিতে গাছের পুনর্জন্ম, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য যথাযথ বিবেচনায় বনসম্পদ ব্যবহার করা। এরপর দেখব অ্যাপিকো আন্দোলনের প্রভাব। অ্যাপিকো আন্দোলন মানুষের জন্য মৌলিক জীবনের উৎসগুলিকে বাঁচিয়েছিল, অর্থাৎ বাঁশের মতো গাছগুলি হস্তশিল্পের জিনিস তৈরির জন্য দরকারি, যা তারা তাদের জীবিকার জন্য কিছু অর্থ উপার্জনের জন্য বিক্রি করতে পারে। এটি স্থানীয় জনগণের ব্যবহারের জন্য ঔষধি গাছও সংরক্ষণ করেছে। আরও আন্দোলনটি পশ্চিমঘাট জুড়ে গ্রামবাসীদের মধ্যে তাদের বনের জন্য বাণিজ্যিক ও শিল্প স্বার্থের দ্বারা সৃষ্ট পরিবেশগত বিপদ সম্পর্কে সচেতনতা তৈরি করেছিল, যা ছিল ভরণপোষণ প্রধান উৎস। চিপকো আন্দোলনের মতো দক্ষিণ ভারতের অ্যাপিকো আন্দোলনও সফল ফলাফল অর্জন করেছিল। তো স্টুডেন্ট, দেখতে পাচ্ছ যে অ্যাপিকো আন্দোলনের এই যে বিস্তারিতভাবে যেটা এতক্ষণ বললাম, এখান থেকে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো তোমরা ভালো করে স্টাডি করো। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।